তীব্র গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গরম থেকে সুরক্ষায় শিশুদের দিনের বেলায় ঘরের মধ্যে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাপপ্রবাহের কারণে বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে 46 শয্যার বিপরীতে ভর্তি আছে 2 শতাধিক রোগী। বহির্বিভাগেও বেড়েছে চাপ। স্বাভাবিক সময়ে 200-250 শিশু রোগী চিকিৎসা নিলেও বর্তমানে চিকিৎসা নিচ্ছে 5 শতাধিক। গরমের কারণে ওর মূলত জ্বর হয়ে হাঁপানি উঠে গেছে, নিউমোনিয়া ধরা পড়ছে এবং ব্লাডে ইনফেকশন ধরা পড়ছে, তারপর বুকে কফ জমছে। আমার শিশু বহির্বিভাগে প্রতিদিন এর আগে রুগী আসতো প্রায় 250 থেকে 300, এখন আমার বর্তমান রুগী প্রায় 400 থেকে 450, 500, 400-450 রুগী দেখতে আমাদের মানে ঘাম বেড়ে যায়। পাবনার হাসপাতালগুলোতে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর চাপ বেড়েছে। জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে 40 শয্যার বিপরীতে ভর্তি আছে প্রায় 150 রোগী। ডায়রিয়া হয়েছে 3 দিন হয়েছে, স্যালাইন দিয়েছি, ডাক্তার দেখাই নেই। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে প্রায় 4 গুণ বেশি রোগী ভর্তি আছে। নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডেও রোগীদের উপচে পড়া ভিড়। গরমের কারণে আমার বাচ্চা ডায়রিয়া হয়েছে আজ 4 দিন যাবত। ফুলকুবা হাসপাতালে নিয়ে একদিন ভর্তি রাখিছিলাম, পরে ওখান থেকে কুষ্টিয়াতে নিয়ে আসছি। একবার পাতলা পায়খানা হয়েছিল, আমরা রিলিজ করে নিয়ে গেছিলাম, পুনরায় আবার হয়েছে। এই অবস্থায় শিশুদের দিনের বেলায় ঘরের মধ্যে রাখা এবং বাড়িতে তৈরি তরল খাবার বেশি খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। প্রয়োজনের বাইরে দিনের বেলা বের হবে না, বাসায় থাকবে। ঘেমে গেলে বাচ্চার পরিবারের সদস্যরা বারবার গাটা মুছিয়ে দিবে। এসব জেলা ছাড়াও পিরোজপুর, চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, টাঙ্গাইল সহ তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়া প্রতিটি জেলার হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে পিরোজপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন তামিম সর্দার। তামিম, পিরোজপুরে তাপপ্রবাহে জনস্বাস্থ্যে আসলে কি প্রভাব পড়ছে? আজকের তাপমাত্রা কত রয়েছে সেখানে? তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে পিরোজপুরের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। গত 2-3 দিন ধরে পিরোজপুরের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই, কখনো 40 ডিগ্রি। এতে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে দিনমজুর, রিক্সা চালক, ক্ষেত মজুর সহ খেটে খাওয়া মানুষরা। আমরা গতকালকে বিভিন্ন স্থানে ঘুরেছি এবং দেখেছি যে সব থেকে বেশি ভোগান্তি রিক্সা চালকদের। তারা প্রচণ্ড তাপদাহের মধ্যে, অর্থাৎ তাদের মতে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়টা প্রচণ্ড তাপদাহ, এবং এই সময়ে তারা ঘর থেকে বের হয়ে রিক্সা চালানো খুব কঠিন হয়ে পড়ে এবং এ সময় লোকজনও থাকে না। তারা প্রচণ্ড ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়াও ক্ষেত মজুর, দিনমজুর সকলেরই একই অবস্থা। আমরা যদি দেখি গত 24 ঘন্টায় পিরোজপুর জেলা হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে 91 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও পিরোজপুর জেলা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় 200 শতাধিক রোগী ভর্তি রয়েছে। আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি যে সব থেকে বেশি ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডিহাইড্রেশনের রোগী, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। তবে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা সব থেকে বেশি দেখা গিয়েছে। আমরা কথা বলেছিলাম পিরোজপুরের সিভিল সার্জনের সাথে। তিনি জানিয়েছেন যে পিরোজপুরে জেলা হাসপাতালে রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ। তবে ডাক্তার, নার্স পর্যাপ্ত চেষ্টা করছেন এবং তাদের কাছে পর্যাপ্ত ঔষধ, খাবার স্যালাইন, আইভি স্যালাইন রয়েছে। তবে তারা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তবে সিভিল সার্জন আরও জানিয়েছেন যে তাপমাত্রা এভাবে বৃদ্ধি থাকলে রোগীর সংখ্যা বাড়বে। তবে সেক্ষেত্রেও তারা আসলে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতালে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। এই ছিল আমার কাছে তীব্র গরম এবং প্রচণ্ড তাপদাহের পিরোজপুর থেকে সর্বশেষ। তামিম, আপনি সাথেই থাকুন। এবার টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে তাপমাত্রা কেমন রয়েছে এবং এই তীব্র তাপদাহে গরম থেকে বাঁচতে আসলে কি নির্দেশনা দেওয়া হচ্ছে? তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি গত এক সপ্তাহের কথা বলি, টাঙ্গাইলের সর্বোচ্চ তাপমাত্রা 40.02 ডিগ্রি সেলসিয়াস
পর্যন্ত উঠেছিল, কিন্তু গতকালকে আবহাওয়া কর্মকর্তার কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে 39.06, অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু গরমের যে অনুভূতিটা সেটা কমেনি। আমি এর সাথে যোগ করি সেটা হচ্ছে যে তীব্র তাপদাহে কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে উপচে পড়া ভিড় যদি বলি বা গাদাগাদি করে চিকিৎসা নেওয়ার কথা যদি বলি, তাহলে সে অবস্থা কিন্তু এই মুহূর্তে এই হাসপাতালটাতে চলছে। অর্থাৎ বিছানা না পেয়ে বিপুল সংখ্যক রোগী কিন্তু এভাবে নিচে ফ্লোরে থাকতে হচ্ছে, কেউ বারান্দায় থাকছে, কেউ মেঝেতে থাকছে, বিভিন্ন ভাবে কিন্তু রোগীদেরকে এভাবে চিকিৎসা নিতে হচ্ছে। তীব্রতা গরমের ভিতরে এভাবে চিকিৎসা নিতে কিন্তু রোগীরা অনেক সমস্যায় পড়েছে। আমরা রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই তীব্র তাপদাহের কারণে যেসব রোগ বেড়েছে তার ভিতরে প্রধানত হচ্ছে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং বদহজম, এই রোগগুলি বেড়েছে। আর তার প্রভাব কিন্তু হাসপাতালগুলোতে পড়েছে। এখন যে শুধুমাত্র এই হাসপাতালটাতেই বিষয়টি তেমন না, টাঙ্গাইলে 250 শয্যার বিশিষ্ট হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে টাঙ্গাইল এই শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ফিমেল ওয়ার্ডে 42 সিটের বিপরীতে 97 জন, আর মেল ওয়ার্ডে 50 সিটের বিপরীতে 80 জন রোগী বিপুল সংখ্যক রোগীর সেবা দিতে কিছুটা হিমশিম খাচ্ছে এই স্বাস্থ্যর সাথে জড়িত লোকেরা। তবে তারা যেটা বলছে যে যত রোগী আসুক তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সেবা দিয়ে যাবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে তাপজনিত রোগীর সংখ্যা বৃদ্ধির সর্বশেষ। পিরোজপুর ও টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।